আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সঠিক নিয়মে প্লাজো কাটিং এবং সেলাই করতে হয়। তো এখানে প্লাজোটি কাটিং করার জন্য আমি এখানে একটি 3 পিসের সালোয়ারের পিস নিয়েছি। তো 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। দেখুন আমার দিকে হচ্ছে আটকানো সাইড, অপর দিকে খোলা সাইড। তো এখানে কিন্তু 4টি পার্ট আছে। তো প্রথমে আমাদের রাবার ঘরের জন্য নিতে হবে দেখুন 2 ইঞ্চি। তো এপাশ থেকে দেখুন 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানেও নিব 2 ইঞ্চি। দাগটিকে সোজা করে দেওয়ার জন্য আমি 2 ইঞ্চি করে দাগটি দিয়ে নিয়েছি। তো এভাবে করে একটি স্কেল দিয়ে দাগটি সোজা করে টেনে নিতে হবে। তো এরপর হচ্ছে রাবার ঘর 2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো লম্বা হচ্ছে আমার 37 ইঞ্চি। তো এখানে 37 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে 1.5 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো দাগটিকে এভাবে করে দেখুন দিয়ে নিয়েছি। এখানে যে কোমরের লুজটা এখানে প্রায় 17 ইঞ্চি আছে। তো এখানে কোমরের লুজটা আমি নিব 14 ইঞ্চি। তো এখানে রাবার ঘর 2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাইয়ের লম্বাটি নিব 14 ইঞ্চি। তো এখানে কোমরের লুজটাও কিন্তু আমি 14 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটি স্কেল দিয়ে এভাবে করে দাগটিকে সোজা বরাবর দিয়ে নিব। দেখুন তো এখান থেকে 2 ইঞ্চি প্রায় বাদ দিয়ে আমাদের হাইয়ের শেপটি দিয়ে নিতে হবে। তো দেখুন হাইয়ের এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। 2 ইঞ্চি নিয়ে কিন্তু শেপটি দিয়ে নিয়েছি। এরপর পায়ের মুহুরি নিব 20 ইঞ্চি। তো 20 ইঞ্চির অর্ধেক হচ্ছে 10 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো হাইয়ের থেকে পায়ের মুহুরি পর্যন্ত এভাবে করে স্কেল দিয়ে আমাদের এই শেপটি দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু 37 ইঞ্চিতে চিহ্নটি দিয়ে নিয়েছি আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এবার প্লাজোটি আমি দেখুন সেলাই করব। তো এভাবে কিন্তু মুড়িয়ে সেলাই দিতে হবে মুহুরিতে। তো এবার সেলাই করে নিব। তো প্লাজোর মুহুরিটি আগে আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখুন সোজা সাইডটা আমাদের নিচ দিকে রাখতে হবে আর উল্টো সাইডটা উপর দিকে রেখে তো এভাবে করে একটি ভাঙা দিব আর একটি ভাঙা দিয়ে দেখুন। তো 2টি ভাঙা দিয়ে আমাদের প্লাজোর মুহুরিটি সেলাই করে নিতে হবে। তো একটি মুহুরি আমি সেলাই করে নিয়েছি, আরেকটি মুহুরিও আমি সেলাই করে নিব। তো এভাবে করে 2টি ভাঙা দিয়ে আমাদের এই মুহুরিটিও সেলাই করে নিতে হবে। তো এবার দেখুন ভালো দিকটা ভিতর দিকে রাখবো 2টি পার্ট। এভাবে করে ভিতর দিকে রেখে আমাদের এই যে হাইয়ের সাইডটা সেলাই করে নিতে হবে। তো 2টি হাই আমরা এভাবে করে সমান করে রাখবো, রেখে 1/2 ইঞ্চি প্রায় কাপড় বাড়তি রেখে আমাদের এই হাইটি সেলাই করে নিতে হবে। তো অপর পাশের হাইটাও আমি সেলাই করে নিব। তো এবার 2টি পায়ের আলাদা করে নিব। দেখুন 2টি পায়ের মুহুরি আমরা আলাদা করে নিয়ে এবার পায়ের মুহুরিটি দেখুন ভালো দিকটা ভিতর দিকে রেখে এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পর এখানে মুহুরি দেখুন 10 ইঞ্চি নিব। 10 ইঞ্চি নিয়ে এই মুহুরি থেকে আমাদের হাই পর্যন্ত সেলাইটি করে নিব। হাই থেকে আবার অপর পাশের মুহুরি পর্যন্ত আমাদের সেলাই করে নিতে হবে। তো
আমাদের এখানে হাইয়ের এখানে 2টি সেলাই মিল রাখতে হবে। এখানে অবশ্যই স্টিচ দিয়ে নিব। তো এখানে ডাবল করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে একটি মোটা রাবার আমি সেট করব। তো এখানে কিন্তু দেখুন কোমরের যে লুজটা আছে প্রায় 27 ইঞ্চি আছে। তো আমরা কিন্তু বডি অনুযায়ী কিন্তু রাবার নিব। তো এখানে আমার 34 ইঞ্চি বডির জন্য আমি রাবার নিচ্ছি দেখুন 20 ইঞ্চি। তো 34 বা 35 ইঞ্চি বডির জন্য কিন্তু আপনারা 20 ইঞ্চি রাবার নেবেন। তো এখানে কিন্তু সালোয়ারের বা প্লাজোর কিন্তু লুজ অনুযায়ী কিন্তু এখানে রাবারটি দেওয়া যাবে না। তো আমরা কিন্তু কোমরের যে লুজটা সেই লুজ অনুযায়ী কিন্তু আমরা রাবারটা কেটে নিব। এরপর দেখুন 2টি ভাঙা দিয়ে এভাবে করে ভিতর দিকে এই রাবারটি ভরে দিয়ে আমাদের এই সাইড দিয়ে কিন্তু সেলাইটি করে নিতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই রাবারের উপর সেলাইটা না পড়ে। তো এভাবে করে পুরোটাই ভেঙে ভেঙে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো এই রাবারটা আমাদের টেনে টেনে নিতে হবে। যাতে রাবারটা চতুর্পাশে ঘুরে। তো এখানে যেন কোথাও সেলাই না পড়ে। তো এই রাবার ঘরের যে লুজটা পুরোটাই চতুর্পাশে আমি দিয়ে নিব। দেওয়ার পর এই মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি এই রাবারটিকে দেখুন জোরে টেনে কিন্তু মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে। যদি সালোয়ারের যদি কোমরের কাপড়টা যদি অনেকটা লুজও থাকে এতে সমস্যা নেই, আপনারা লুজটা চতুর্পাশেই দিয়ে নেবেন। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন।